সকলেই অনেক অনেক ভালো আছেন। তো দর্শক, বেশ কিছুদিন আগে কিন্তু ফায়ার সার্ভিসের ড্রাইভার এবং ফায়ার ফাইটার পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তো আপনারা সেখানে অনেকেই আবেদন করেছেন এবং অনেকেই করবেন। তো আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন 16ই জুলাই 2023 তারিখ পর্যন্ত। তো আপনারা এখনো যারা আবেদন করেননি, অতি শীঘ্রই আবেদনটা করে নিন, কারণ আর মাত্র কিন্তু 6 থেকে 7 দিনের মতো সময় আছে। তো প্রিয় দর্শক, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে ভাইয়া, ফায়ার সার্ভিসের মাঠ কোথায় অনুষ্ঠিত হয় এবং সেই মাঠে আমরা কিভাবে যাব। এছাড়াও আপনারা আরেকটা প্রশ্ন করছেন যে ভাইয়া, আমরা তো আবেদন করেছি, তো আমাদেরকে মাঠ পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হয় সেটা কখন দেওয়া হবে বা কখন আমরা ডাউনলোড করতে পারবো। তো এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় দর্শক, আপনারা সকলেই অবগত আছেন যে ফায়ার সার্ভিসের কিন্তু ড্রাইভার এবং ফায়ার ফাইটার পদের একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। তো আপনারা সেখানে অনেকেই আবেদন করেছেন। তো এটা কিন্তু আবেদন করতে পারবেন আপনারা 16 জুলাই 2023 বিকাল 5টা পর্যন্ত। তো আপনারা অনেকেই আমাকে জানাচ্ছেন যে ভাইয়া, ফায়ার সার্ভিসের এই ড্রাইভার এবং ফায়ার ফাইটার পদের যে মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হয় সেটা কোথায় অনুষ্ঠিত হয়। তো এটার উত্তর হচ্ছে যে ফায়ার সার্ভিসের যে সকল নিয়োগের যে সকল কার্যক্রমগুলো হয় সেগুলো কিন্তু নারায়ণগঞ্জ জেলার পূর্বাঞ্চলে অনুষ্ঠিত হয়ে থাকে। ইতিপূর্বে আপনারা অনেকেই মাঠ করেছেন ফায়ার সার্ভিসের, তারাও কিন্তু এই নারায়ণগঞ্জ জেলার পূর্বাঞ্চলে যে ফায়ার সার্ভিসের যে ট্রেনিং কমপ্লেক্সটা আছে সেখানে কিন্তু অনুষ্ঠিত হয়। তো আপনারা এই পূর্বাঞ্চলে কিভাবে যাবেন এটা নিয়ে আমি কিন্তু একটা ভিডিও দিয়ে রেখেছি। তো আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে কিন্তু একদম সহজে বুঝতে পারবেন যে আপনারা আসলে কিভাবে পূর্বাঞ্চলে পৌঁছাতে পারবেন এবং খুব সহজেই কিভাবে সেখানে যাবেন। তো এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমি সেই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখন আসি, আপনারা যারা আবেদন করেছেন তারা অ্যাডমিট কার্ড কখন থেকে ডাউনলোড করতে পারবেন। তো আপনারা সকলেই জানেন যে আবেদন কিন্তু 16 তারিখ পর্যন্ত করতে পারবেন। তো এরপরে কি কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডের কাজটি করা হবে। ইতিমধ্যে কিন্তু আপনারা যারা আবেদন করেছেন তারা কিন্তু অ্যাপ্লিকেশন কপি পেয়েছেন। তো আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করে প্রিন্ট করে আপনারা অবশ্যই সংরক্ষণ করে রেখে দিবেন, কারণ এটা কিন্তু পরবর্তী যে কার্যক্রমগুলো হবে সেগুলোতে কিন্তু আপনার নিয়ে যেতে হবে। সো আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন কপিটা সংরক্ষণ করে রাখবেন। তো আবেদন যখন শেষ হবে, 16 তারিখ থেকে আবেদন যখন সবার করা শেষ হবে, তখন থেকে কিন্তু আপনার অ্যাডমিট কার্ডের যে কার্যক্রমগুলো আছে সেগুলো শুরু হবে। তো অ্যাডমিট কার্ডের কাজ শেষ হতে হতে কিন্তু জুলাই মাসের শেষের দিকে চলে যেতে পারে। তো আশা করছি যে জুলাই মাসের শেষের দিকে আপনাদের ফোনে এসএমএস আসবে। এসএমএস এ আপনাদের কিন্তু পাসওয়ার্ড এবং ইউজার আইডি দেওয়া হবে। তো আপনারা সেটা দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে এইখান থেকে, এখানে দেখেন যে নিয়োগের অনলাইন আবেদন, তখন এখানে কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া থাকবে যে নিয়োগের অ্যাডমিট কার্ড ডাউনলোড, এরকম একটা থাকবে। তো আপনারা এখান থেকেই খুব সহজে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করা শুরু হবে তখন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তো এটা নিয়ে আপনাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আর এই মাঠ পরীক্ষার কার্যক্রম কিন্তু আগস্টের শুরুর দিকে শুরু হতে পারে। তো এটা এখনো সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তো প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো প্রিয় দর্শক, আপনারা যদি এই সকল আপডেট নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।